তখন আমার 6 বছর। বাবা মানে আমি জানি না। তখন আমি বলি এটা কে? এটা তো আমার বাবা না, আমার বাবা তো এরকম না, একটা প্যাকেট করে কেন থাকবে আমার বাবা? বাবা মানে বুঝি না। তখন আমি এখন 8 বছর হয়ে গেছে বাবা হারা। ঈদ কাকে বলে? ঈদ ঈদ মানে আমরা জানি না। আমার বাবা নিজের পায়ে দাঁড়াতে পারতেছে না, তাও আমার বাবাকে ডান্ডা বেরি আর হাতে হ্যান্ডকাপ পরাই নিয়ে আসে। মনুষ্যত্ববোধ কোথায় মানুষের মনুষ্যত্ববোধ কই? আমার বাবাকে দাঁড়াইতে পারতেছে না যে মানুষ আমরা দেখতেছি, তাকে ডান্ডা বেরি আর হাতে হ্যান্ডকাপ পরাই নিয়ে আসে। যখন আমার বাবা মারা যায় তখন আমার বয়স 6 বছর, আর এখন আমি এসএসসি পরীক্ষা দিব আঙ্কেল। এই 8 বছর বাবা ছাড়া জীবনটা যে কতটা কষ্টদায়ক এটা একটা সন্তান, বাবা হারা সন্তান জানে। যখন নাকি আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে তখন যেগুলো টেস্ট করে, টেস্টের রিপোর্টগুলো আব্বুর সাথে 4টা পুলিশ ছিল। যখন এই টেস্টের রিপোর্টগুলো আমার মা তো নিবে, তাই না, দেখতে তো হবে আমার বাবার কি সমস্যা। যখন আমার মা রিপোর্ট নিতে চায় তখন পুলিশটা থাপা দিয়ে আমার মার হাত থেকে সব যতগুলো রিপোর্ট ছিল সব রিপোর্ট আমার মার হাত থেকে নিয়ে নেয়। তখন আম্মু বলে আমার হাজবেন্ডের রিপোর্ট আমি তো দেখতে পারবো, তখন তারা দেয় না, তখন তারা কোনো রিপোর্ট দেয় না। আমার বাবাকে স্লো পয়জন দিয়ে মারা হয়। আমার বাবাকে যখন নাকি আমার বাবার বুকের হাড়ি ভাঙা ছিল, আমার বাবার পায়ে রং দেওয়া ছিল। কেন? আমার বাবার পায়ে তো রং ছিল না, আমার বাবার পায়ে রং, হাতে রং। আমার বাবার ছবিটা আপনি দেখেন যে এখন পুলিশ ধরে নিয়ে গেছে আমার বাবাকে কি পরিমাণে টর্চার করছে। যখন আমার বাবা মারা যায় আমার বাবাকে বাসায় একটা কাঠের বক্সে করে প্যাকেট করে নিয়ে আসে, তখন আমার 6 বছর। বাবা মানে আমি জানি না। তখন আমি বলি এটা কে? এটা তো আমার বাবা না, আমার বাবা তো এরকম না, একটা প্যাকেট করে কেন থাকবে আমার বাবা? বাবা মানে বুঝি না। তখন আমি এখন 8 বছর হয়ে গেছে বাবা হারা। ঈদ কাকে বলে? ঈদ মানে আমরা জানি না। কোনো ঈদ বলতে পারবো না। বাবাকে পাইছি এসএসসি পরীক্ষা দিব, সবাই সবার বাবা মার সাথে যাবে, আমার কে আছে? আমার বাবা কোথায় বলেন? আমার বাবার অন্যায় কি ছিল? আমার বাবা বিএমপি করতো, বিএমপি করা তো অন্যায় না। আজকে যদি আমার বাবা একটা চাকরি করতো, আজকে যদি আমার বাবা একটা ব্যবসা করতো, অবশ্যই আমার বাবাকে কেউ এভাবে করে মারতো না। কেন মারছে? আমার বাবা বিএমপি করতো, বিএমপি করতো অন্যায় না। বরং আমি অনেক গর্ব করে বলতে পারি আমার বাবা একজন বিএমপি নেতা। আমার বাবা লালবাগের 23 নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমি গর্ব করে বলি আমার বাবা বিএমপি করতো। আমি আমার বাবার হত্যার বিচার চাই। 8 বছর ধরে মায়ের ডাকের সাথে আছি, ইনশাল্লাহ আরও থাকবো। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা আমার বাবার হত্যার বিচার চাই। ইভেন আমার বাবার মৃত্যুর সাথে আমাদের এলাকার অনেকেই জড়িত ছিল, তাদের নামও আমরা জানি। আশা করি সময়ের সাথে সব হবে, কিন্তু আমরা আপনাদের সকলের কাছে একটা জিনিসই চাবো, আমার বাবার হত্যার বিচার চাই। আমরা যে কষ্ট 8 বছরে আমি আমার পরিবার ফেস করছি আঙ্কেল, হয়তো একটা বাবা ছাড়া সন্তান ব্যতীত এটা কেউ বুঝতে পারবে না। ঈদ কাকে বলে? আমাদের ঈদ শুরু হয় নামাজ পড়ে কবরস্থান যাওয়া দিয়ে। ঈদ কাকে বলে? আব্বুর কবরে ফুল দিয়ে সাজানো দিয়ে। এটা কি ঈদ কাকে বলে? বাবাকে জড়ায় ধরে ঈদের সেমাই খাওয়াকে বলে? আমাদের ঘরে সেই সেমাই নাই আঙ্কেল। 8 বছর আমার বাবা নেই, 8 বছর আমাদের ঈদ একটা সেমাই রান্না হয়নি আমাদের ঘরে। কেন আমার বাবাকে হত্যা করা হয়েছে? কেউ জবাব দিতে পারবে? কেন আমার বাবা আজকে নাই? কেউ জবাব দিতে পারবে না। যখন আমার বাবাকে মেরে ফেলে তখন অনেক 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 মানুষ আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ইভেন আমার বাবাকে না পেলে আমার ভাইদেরকে অ্যারেস্ট করতে পুলিশ আসতো বাসায়। কেন? আমার বাবার হত্যার বিচার চাই। আমি 8 বছরে আমি আমার পরিবার যতটুকু কষ্ট ফেস করছি সব কষ্টের বিচার চাই। আমার বাবার সাথে যারা জড়িত ছিল আমার বাবার কথা সকলের বিচার চাই।